could always be the one you wanna call when it's cold outside. I will always be the one that's right here standing by your side. Open up your heart and let me in. I promise not to break you. I promise I'll be all that you want. So let me in. আমরা কিন্তু কোনো ব্রিডার না কিংবা আমাদের কোনো কেনেল নেই। বাড়িতে বেবি আছে, বেবির হেলদি থাকার জন্য বেবির বাচ্চা করানো হয়েছে। বাচ্চা করানোর পর সেই বাচ্চাদের আমরা চাই যে ভালো ঘরে যাক, যাদের যেখানে আমরা যেভাবে রেখেছি তারাও যেন সেভাবেই থাকুক। মেন উদ্দেশ্য সেটা। নেক্সট দেখো আসছে ঘন্টু, এটাই হচ্ছে বাবা। চলো চলে আসো। আরে ঠিক আছে, এই যে দুটো হয়েছে দুখানা হাতে দেখো, মানে দূর থেকে আচমকা দেখলে কিন্তু একদম পুরো মনে হবে যে একদম পুরো ব্ল্যাক জিএসডির মতনই। তো হ্যাঁ, প্রিন্স চ্যাম্পিয়ন দেখালাম না তোমাদের, নয়াতেই জিতে এসেছে প্রিন্স। একদম দেখো যেন মনে হচ্ছে আমাকে কতদিন ধরে চেনে, কতদিন ধরে দেখছে, কিছুই করছে না। ওরা মালিক যেরকম হবে, মালিক যেভাবে তৈরি করবে ওরা সেভাবে হবে। যারা জিএসডি জানে তারা কুট্টুসকে চেনে। হ্যাঁ, কুট্টুস মানে তপব্রত শোতেও জিতে এসেছে। দেখে নাও অলরেডি শোয়ে জিতে এসেছে। চ্যাম্পিয়ন ডগ রয়েছে একদম রটওয়িলার, শো খেলে, এটা রয়েছে ফিমেল। দেখে নাও, আর এখন পুরো একদম লাফালাফি, একদম খেলাধুলার মুডে রয়েছে। রেজিস্টার্ড শোতে জিতেছে, যেগুলো অল ইন্ডিয়া কম্পিটিশন করেছে। ওকে, তাতে আছে সিসি আছে, সিসি মানে চ্যালেঞ্জ সার্টিফিকেট, রিজার্ভ চ্যালেঞ্জ সার্টিফিকেট আছে। বাবা দেখো, বাবা তো একদম পুরো বাবারই মতো, দেখো একদম পুরো কোনো রকম রোদ পোদে তোয়াক্কা না করে কিরকম লাফালাফি দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। শো কোয়ালিটির হয়, শো খেলে, তো তাদের বেবিগুলোও কিন্তু শো কোয়ালিটিরই হবে। কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু আমাকে কিন্তু ফার্স্ট টাইম দেখছে, কিন্তু দেখো আমাকে কিছুই করছে না, আমিও মাথায় হাতও দিচ্ছি, কিছু করছে না। আমার এই একটা ভাগ্য খুব ভালো যে আমার বাচ্চারা মাঠে নামলে কিছু না কিছু নিয়ে আসে ফেলে। তো বাবা মাকে তোমাদের এই কারণেই দেখানো, কারণ এরপরে যে পাপ্পিগুলো দেখাবো তারা কি কোয়ালিটির হবে, কি ব্লাড লাইন হবে, সেটা তোমরা একদম দারুণভাবে বুঝতে পারবে। একদম যে রটওয়িলার দেখালাম তার নামও কিন্তু এই বইয়ের মধ্যে একদম ইতিহাসের মতো লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তাদের যে ভালো নামগুলো বলছে ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু শোয়ের মাঠের নাম, আর বাড়িতে ডাকা হয় ছুটকি বলে। এদের সবার পেপারস আছে তো। ওকে, ওইটাই বলছি। বাবা মা হিসেবে আমাদের খুব প্রিসিয়াস পসেশন, একদম ভর্তি হয়ে থাকে প্রাইজে। মাকেও দেখিয়েছি, বাবাকেও দেখিয়েছি, চোখের সামনেই আছে। তাহলে এইগুলো কি প্রোডাক্ট তৈরি হবে সেটাও বোঝা যাচ্ছে। এরকম ভাবে পুরো দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ একদম। তো বাবাকে নিয়ে আসা হয়েছে, একদম পুরো একদম বাবাকে ছাড়তেই চাইছে না, কিরকম দেখো একদম পুরো সব ঝাঁক একদম মিলে বাবাকে ধরে রেখেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি আজ আমি তোমাদের জন্য চলে এসেছি কলকাতার বালিগঞ্জ কসবাতে, এবং তোমাদেরকে জানাতে চাইবো এটা কিন্তু আমি আজকে যেখানে এসেছি এটা কিন্তু কোনো ক্যানেল নয়। এখানে অ্যাকচুয়ালি যেই স্যারের বাড়িতে আমি এসেছি সেই স্যারের ছোটো থেকে কিন্তু এটা প্যাশান রয়েছে যে ডগস নিয়ে কাজ করা, এবং ডগস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা বলতে হচ্ছে তার বাড়িতে সমস্ত কিছু গার্ড ডগ রয়েছে, যেমন ধরো ডোবারম্যান হলো, রটওয়িলার বা জিএসডি সমস্ত কিছু, এবং তাদেরকে নিয়ে সেই স্যার কিন্তু অনেক দূরে দূরে কিন্তু সমস্ত কিছু শোয়ের মাঠে গিয়ে একদম শো খেলে আসেন, এবং শুধু শো খেলাই নয় তার সাথে সাথে শোয়ের যে সমস্ত রকম প্রাইজ হয় সমস্ত রকম ক্যাটাগরির প্রাইজে কিন্তু তাদের ঝুলিতে রয়েছে, এবং সেই প্রাইজগুলোকেও আমি তোমাদেরকে শো করার চেষ্টা করবো অবশ্যই। তাহলেই বুঝতে পারবে যে ডগগুলোর কী কোয়ালিটির রয়েছে। এবং আমার প্রথমে যে সমস্ত অ্যাডাল্ট ডগগুলো রয়েছে স্যারের বাড়িতে, তো তাদের সাথেও তো তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবোই একবার। এবং তারপরে স্পেশালি যেই কারণে আমার এখানে আজ আসা, যে জিএসডি দুটো রয়েছে, তো সেই জিএসডি দুটোর খুব সুন্দর সুন্দর কিউট কিন্তু বেবি হয়েছে, লিটার হয়েছে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। যাদের যাদের চয়েস হবে তারা কিন্তু অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই কিন্তু তোমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবে করে রাখার জন্য নিয়ে যেতে পারো। কারণ যা ডগ কোয়ালিটি রয়েছে সমস্ত কটাই শো কোয়ালিটি নয়, শো খেলে, তো তাদের বেবিগুলোও কিন্তু শো কোয়ালিটিরই হবে। আর কোনো কিছু চিন্তা না করে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরা বাড়িতে বসেই সম্পূর্ণ এই দারুণ স্টকটাকে উপভোগ করতে পারবে। আমি নিজে তো পার্সোনালি এই ভিডিওটা করার জন্য খুবই এক্সাইটেড। তো চলো বেশি কথা না বাড়ি, সরাসরি যেই স্যারের বাড়িতে এসেছি তো এই স্যারের সাথে একবার কথা বলে নেওয়া যাক। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিএসডি, কিন্তু কোনো রকম লিস্ট কিছুই লাগছে না। এবং এইটা দেখানোর পরে এই যে জিএসডি দেখাচ্ছি এটা হচ্ছে ফিমেল, তাই তো? দেখে নাও একাই দাঁড়িয়ে রয়েছে ফিমেল। এরপরে মেলটাকেও দেখাবো আজকে, যে কারণে আমার আশা জিএসডির যে ছোট্ট কিউট পাপ্পিগুলো হয়েছে এটা হচ্ছে তারই মা। এরপরে তোমাদেরকে বাবাকেও দেখাবো। তো সবার ফার্স্ট এই কলকাতার মধ্যে বলবো যে জিএসডি বলতে গেলে তো মানে গার্ড ডগ, তার সাথে ফ্যামিলি ফ্রেন্ডলি ডগ হিসেবে যদি কারোর নাম সবার আগে মনে পড়ে তো হচ্ছে জিএসডি।
বাচ্চাদের সাথেও যেরকম থাকে ফ্রেন্ডলি, সেরকম বড়দের সাথেও, প্লাস আবার গার্ড ডগও, এবং খুব একদম কিন্তু তাড়াতাড়ি এ করে নেয় আর কিন্তু ওবিডিয়েন্টও হয় একদম। দেখে নাও, তো এই হচ্ছে ব্যাপার। এর নাম কি আছে? এর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে ইসলা। ইসলা আমরা রাখি ছুটকি বলে। ছুটকি বলে, ছুটকি হচ্ছে ডাক নাম, ইসলা হচ্ছে। এও কি শো খেলেছে কখনো? আচ্ছা, তোমাদের যে ভালো নামগুলো বলছো ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু শোয়ের মাঠের নাম, আর বাড়িতে ডাকা হয় ছুটকি বলে। এদের সবার পেপারস আছে তো। ওকে, ওইটাই বলছি। এবার ব্যাপার হচ্ছে ও কিন্তু শো খেলেছে জিএসডি। আমি জিএসডির সামনে ফার্স্ট টাইম বসে, দেখো এমন করে পুরো ল্যাব গোল্ডেনের মতো একদম পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি মতো একদম বিহেভ করছে, কোনো রকম কোনো কিছু করছে না। এরকম আমি মাথায় হাত বোলাচ্ছি, এবং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে, একদম ফুল অ্যামুলেশন একদম। দেখো যেন মনে হচ্ছে আমাকে কতদিন ধরে চেনে, কতদিন ধরে দেখছে, কিছুই করছে না দেখে। এবং কোয়ালিটি জাস্ট দেখো, একদম হেড সাইজ, একদম বোন স্ট্রাকচার দেখো, টেল দেখো, টেল একদম লং টেল। এবং এটা কি কোড রয়েছে স্যার? এটা মিডিয়াম কোড। মিডিয়াম কোড রয়েছে। দেখে নাও, তোমাদেরকে মা এই কারণেই দেখানো, এরপরে বাবাকেও দেখাবো, কারণ সেই তাদের পাপ্পিগুলো কি কোয়ালিটি হবে বড় হয়ে, তাহলেই তোমরা বুঝতে পারছো আর কি এদেরকে দেখে। ওকে, এবং স্যার আপনার নামটা বলে দিন। আমার নাম সুমন আচার্য, আমি থাকি হচ্ছে কসবা বালিগঞ্জে। অনেকদিন ধরে এদের সাথেই থাকি, এদের নিয়েই থাকি, কারণ এদের কারুর গলাতেই ওপরে ওঠার জন্য যেটুকুনি লিজ বাঁধা। এরা আমার বাড়িতে সবাই খোলা থাকে, ছাড়া থাকে। অরূপদার সাথে আমার বহুদিনের পরিচয়। অরূপদাই এদের হ্যান্ডেলিং যা কিছু করার অরূপদাই করে। এদের সম্বন্ধে যদি মাঠের কার্যক্রম আমার থেকে ভালো বলতে পারবে অরূপদা। ওকে, এদেরকে এরা কতদিন ধরে শো খেলছে মোটামুটি? সব ওই ছোট পাপি থেকে খেলছে, ছোট পাপি থেকে একদম খেলছে। ওকে, সব অভ্যস্ত একদম। তো আপনার একবার এই অ্যাড্রেসটা একবার বলে দিন এখানে। আমার অ্যাড্রেস হচ্ছে 28A NC চৌধুরী রোড, কলকাতা 700042, কসবা বালিগঞ্জ স্টেশন থেকে নেমে ফোন করে চলে আসতে পারে। বাকি ডিটেলস অরূপদা আর সোমনাথদা আছে, ওদের সাথে সমস্ত কথাবার্তা বলে আমার কাছে এলে আমি যেরকমভাবে যাকে দেখার দেখিয়ে দেবো। একটা কথা বলে দিই, আমরা কিন্তু কোনো ব্রিডার না, কিংবা আমাদের কোনো কেনেল নেই, অথবা এটা আমাদের এরকম নয় যে বাচ্চা বাড়িতে বেবি আছে, বেবির হেলদি থাকার জন্য বেবির বাচ্চা করানো হয়েছে। বাচ্চা করানোর পর সেই বাচ্চাদের আমরা চাই যে ভালো ঘরে যাক, যাদের যেখানে আমরা যেভাবে রেখেছি তারাও যেন সেভাবেই থাকুক। মেন উদ্দেশ্য সেটা। একদম, বাচ্চা বিক্রির জন্য কিংবা ব্রিডিং এর জন্য এদের আমরা রাখি। ওকে, দেখলেই বুঝে যাবে, কারণ ব্রিডিং থাকলে এই কোয়ালিটি মেনটেন করা যাবে একদম। আর সবকটা যেহেতু শো খেলছে, তাদের বেবিগুলো একদম পুরো শো কোয়ালিটিরই হবে, একদম চোখ বন্ধ করে একদম দিয়ে দিতে। ওকে, ঠিক আছে, চলো তাহলে। এবার যে এটা তো মাকে দেখালাম, এরপরে মায়ের যে বাবা রয়েছে, বাবাটাকেও একবার দেখে নি। দেখে নাও একদম কিরকম লিস্ট ছাড়াই একদম এটা যাচ্ছে। দেখো, দেখে নাও কোয়ালিটি দেখো। এখানেও স্যারের যে বাড়িতে যে সমস্ত কিছু ডগগুলো রয়েছে তার মধ্যে একদম আমার ফেভারিট, কিন্তু ভয়ও পাই, কিন্তু আমার ভালোও লাগে, রটওয়েলার। একদম তোমাদের সামনে একদম বসে রয়েছে কোয়ালিটি। এর নাম কি আছে স্যার? বার্নি। ওকে, এর এজ কদিন হলো মোটামুটি? 2 বছর হবে এজ। দেখে নাও, এও তো শো খেলে তাহলে নাকি? চ্যাম্পিয়ন ডগ রয়েছে, একদম রটওয়েলার, শো খেলে। এটা রয়েছে ফিমেল। দেখে নাও, আর এখন পুরো একদম লাফালাফি, একদম খেলাধুলার মুডে রয়েছে। যাই হোক, মানে অ্যাগ্রেসিভ কোনো ভাব রয়েছে এর মধ্যে? একদম খেলার মুডে রয়েছে, ওরকম পরে ফাঁকা মাঠে ছাড়া পেয়েছে বলে। ওই তো দেখে নাও, ডাকনাম চন্ডি চলে আসছে। তো আপাতত কোনো রকম, খালি প্রথমবার যা হয় সবার কাছে এলে, কিন্তু প্রথমবার কেউ এলে তাকে শোকাশোকি করে। তো এই হচ্ছে ব্যাপার, এটা ডগের নেচারের মধ্যেই রয়েছে। তো আলাদা করে কোনো রকম কিন্তু কোনো অ্যাগ্রেসিভ কোনো ভাবই নেই। দেখো, আমি মাথাতে হাতও বোলাচ্ছি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। কোয়ালিটি দেখতেই পাচ্ছ রটওয়েলারের যে কিরকম কোয়ালিটি রয়েছে। তো দেখো কেমন খেলাধুলা করতে, একদম পুরো খেলার মুডে রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো আস্তে আস্তে এর পরবর্তী যে সমস্ত ডগগুলো রয়েছে অ্যাডাল্ট, সেই স্যার ম্যাডামের সাথে একবার কথা বলে নেওয়া যাক। তারপরে এটা স্যার না ম্যাডাম আছে? স্যার রয়েছে, বাহ, দেখতেই পাচ্ছ একদম ডোবার ভ্যান। বাহ, এর নাম কি রয়েছে?
প্রিন্স রয়েছে। প্রিন্সের এজ কত এখন? 2 বছর 2 মাস। 2 বছর 2 মাস। প্রিন্সও কি শো খেলছে? হ্যাঁ, প্রিন্স চ্যাম্পিয়ন দেখালাম না তোমাদের, নয়াটিতেই জিতে এসেছে প্রিন্স। ওকে, তোমাদের সমস্ত কিছু কাপ টাপ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এক একজনের যে কটাকে দেখাচ্ছি প্রত্যেক কটাই একদম শো খেলে আর কি, এবং তাদের যে প্রাইজ গুলো রয়েছে সেগুলোও দেখাবো। এই দেখে নাও একদম প্রিন্স, হ্যাঁ সিসি উইনার রয়েছে, বাহ দেখে নাও। তো এই হচ্ছে একদম কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, এক্সে বার্কার এক যেরকম তোমাদেরকে দেখালাম রট হুইলার, সেরকম তোমাদেরকে দেখাচ্ছি ডোবারম্যান। পুরো একদম A to Z দেখতে পাচ্ছ, টপ নচ একদম কি রয়েছে কোয়ালিটি। আর সবকটাই একদম ছাড়া হয়েছে বলে একদম খোলা ছাদের মধ্যে একদম সবকটাই খেলার মুডে একদম পুরো ব্যস্ত রয়েছে। আর কোয়ালিটি জাস্ট দেখো একদম দাঁড়িয়ে রয়েছে একদম স্ট্যাক পজিশন করে। ও একদম দারুণ দারুণ। ওকে, ডোবারম্যানকেও কিন্তু অনেকে ভয় পায় যে ডোবারম্যানও নাকি এরকম অ্যাগ্রেসিভ বলে বা কিছু। দেখো আমি কিন্তু ডোবারম্যান এর কাছেও আমাকে কিন্তু ফার্স্ট টাইম দেখছি, কিন্তু দেখো আমাকে কিছুই করছে না, আমিও মাথায় হাতও দিচ্ছি, কিছু করছে না একদম। কিন্তু যেরকম ছোটবেলা থেকে যেরকম রাখা হবে সেরকম নেচারই তৈরি হবে। আর ওরা মালিক যেরকম হবে, মালিক যেভাবে তৈরি করবে ওরা সেভাবে হবে একদম। আর তারপরে তো ব্লাড লাইন তো একটা ব্যাপার রয়েছেই একদম। ওকে, নেক্সট দেখো আসছে ঘন্টু। এটাই হচ্ছে বাবা। চলো চলে আসো। আরে ঠিক আছে, এই হচ্ছে বাবা। বাবা দেখো, বাবা তো একদম পুরো বাবারই মতো। দেখো একদম পুরো কোনো রকম রোদ পোদে তোয়াক্কা না করে কিরকম লাফালাফি দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। সব থেকে তো চটমনে দেখছি একেই রয়েছে, দেখে নাও। এর নাম কি আছে? ঘন্টু। ভালো নাম হচ্ছে বাদশা, ডাক নাম হচ্ছে ঘন্টু। ভালো নাম হচ্ছে বাদশা, ডাক নাম হচ্ছে ঘন্টু। তো এই হচ্ছে বাদশা, একদম চোখের সামনে দেখতেই পাচ্ছ। বাদশার বয়স কত? বাদশার বয়স 2 বছর হয়। বাচ্চার বয়স 2 বছর হয়নি, সবই মোটামুটি এই 1.5-2 বছর এইরকমই এজ রয়েছে। আর প্রত্যেক কটাই এতটা প্লেফুল ছটপটে অ্যাক্টিভ তো দেখতেই পাচ্ছ। ঘন্টা এই হচ্ছে ব্যাপার। আগে যেটাকে দেখালাম সেটা ছিল মা, সে কিন্তু অলরেডি শো খেলছে, শো চ্যাম্পিয়ন। তবে এর কোয়ালিটিটা তো একদম দেখে নাও। তো এই বাচ্চাও কি শো খেলেছে? জিতেছে, জিতেছে, কিশোর সংঘ জিতে এসেছে। ও কিশোর সংঘ। ওকে, অলরেডি সল্টলেক জানে, তারা কুটুসকে চেনে। হ্যাঁ, কুটুস মানে তপব্রত শোতেও জিতে এসেছে। দেখে নাও অলরেডি শোয়ে জিতে এসেছে হচ্ছে ব্যাপার। তো অলরেডি কিন্তু একটা শো জিতে গেছে। রট হুইলার দেখালাম, রট হুইলারও শো চ্যাম্পিয়ন, ডোবারম্যানও শো চ্যাম্পিয়ন, জিএসডি মাকে দেখালাম, সেও শো চ্যাম্পিয়ন। এবার জিএসডি যেটা বাজার এর পরবর্তী সময় দেখাবো, এটা হচ্ছে তাদের বাবা, এও অলরেডি শো খেলে জিতে বসে রয়েছে সল্টলেকে। তো কোয়ালিটি তো একদম দেখতেই পাচ্ছ, ফুল অ্যাভুলেশন, হেড সাইজ, একদম খাড়া খাড়া কান, লোমের কোট, টেল দেখো একদম লং টেল, এবং দাঁড়িয়ে রয়েছে দেখো একদম বোন স্ট্রাকচার। ও দারুণ একদম। তো এই বাবা মাকে তোমাদের এই কারণেই দেখানো, কারণ এরপরে যে পাপ্পিগুলো দেখাবো তারা কি কোয়ালিটির হবে, কি ব্লাড লাইন হবে, সেটাই তোমরা একদম দারুণভাবে বুঝতে পারবে সেই কারণে। এবং তোমরা চাইলে এখানে এসে প্রত্যেকটা বাবা মাকে দেখতে পারো, ভিডিওতে দেখাচ্ছি। তোমরা চাইলে এখানে এসে নিজের চোখেও একদম সচক্ষেও দেখে তারপরে বাচ্চা নিয়ে যেতে পারো। দেখে নাও একদম সুন্দর কিন্তু কোয়ালিটি, একদম পুরো শান্ত শিষ্ট, কোনো রকম কোনো অ্যাগ্রেশন ভাব নেই, একদম নিজের মতো খেলাধুলা করতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। দেখে নাও। তারপরে তোমাদেরকে কিছু তাদের প্রাইজ গুলো দেখাবো, তারাকে দেখাতে চাই যে পাপ্পি গুলো দেখাবো, তারা কিন্তু এখানেই দেখো একদম চনমনে হয়ে কিরকম খেলা করছে। এদের সাথে আমি তোমাদেরকে পরে দেখা করাচ্ছি। এবং এখানে টিভিতে দেখতেই পাচ্ছ কিন্তু আমার ভিডিও অলরেডি চলছে একদম পুরো জায়েন্ট স্ক্রিনে। এবং এবার চলাচ্ছি স্যারের কাছে, এবং এখানে দেখে নাও পুরো একদম লাইন দিয়ে কিন্তু ওপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত পুরো একদম প্রাইজের কিন্তু মেলা রয়েছে। এখানেও রয়েছে, ওদিকেও রয়েছে, ওখানেও রয়েছে, আর একটা তাকে সেটাও দেখাচ্ছি। তো এখানে সবার ফার্স্ট এখানে মানে বিশেষত্ব কি বলুন একবার আপনি? সবচেয়ে বড় প্রাইজ যেটা মানে এগুলো সমস্ত রেজিস্টার শো এর প্রাইজ, এখানে কোনো পেট শো এর প্রাইজ নেই। হ্যাঁ, যেগুলো রেজিস্টার শোতে জিতেছে, যেগুলো অল ইন্ডিয়া কম্পিটিশন করেছে, ওকে, তাতে আছে সিসি আছে, সিসি মানে চ্যালেঞ্জ সার্টিফিকেট, রিজার্ভ চ্যালেঞ্জ সার্টিফিকেট আছে, বাহ, বেস্ট ইন শো আছে, দেখো ঠিক আছে, ক্লাস ফার্স্ট আছে পরপর লাইন দিয়ে একদম, রট হুইলার চ্যাপ্টারে ক্লাস ফার্স্ট আছে, বেস্ট ইন শো আছে। দেখো না, তোমাদের কাছে বলছিলাম রট হুইলারও কিন্তু খেলেছে। রট হুইলার দেখতেই পাচ্ছ একদম এখানে রট হুইলার অলরেডি এখানে তারই প্রাইজ এখানে রয়েছে। তো এখানে মোটামুটি প্রত্যেক কটাই সবাই যারা যারা খেলেছে সবাই মোটামুটি প্রাইজ পেয়েছে, তাই তো? সবাই পাইছে। আমার এই একটা ভাগ্য খুব ভালো যে আমার বাচ্চারা মাঠে নামলে কিছু না কিছু নিয়ে আসে। বাহ, দেখতেই পাচ্ছ একদম প্রত্যেক কটা প্রাইজ। এবং এদিকে একবার চলে আসি, ওদিকে তুমি দেখতে পাবে যতগুলো আছে, ঠিক আছে, সমস্ত জিনিসগুলো, অর্থাৎ বাবা মা হিসেবে আমাদের খুব প্রিসিয়াস পসেশন, ভর্তি হয়ে থাকে প্রাইজে। আরো প্রাইজ আগের বছরের প্রাইজগুলোকে আমরা সরিয়ে দিয়েছি, কারণ সমস্ত জিনিস লাগানোর দরকার নেই। একদম
আমি জানি এই বছর সিজনে আবার এগুলো সরে যাবে, আবার নতুন প্রাইজে ভর্তি হয়ে যাবে। তারপর আমার বেবিরা আছে, বেবিরা যদি প্রপারলি রাখে তাদেরকে দিয়েও শো করাতে পারবে, তাদেরকে দিয়ে তাদের বাড়িতে এরকম প্রাইজে ভর্তি হয়ে যাবে। একদম একদম, কারণ যে কটা এই সমস্ত এই যে বইগুলো, এই বইগুলোর মধ্যে যেমন এটা ক্যালকাটা ক্যানাইন ক্লাবের বই আছে, ক্যালকাটা ক্যানাইন ক্লাব জানে সমস্ত যদি দেখো অল জাজ সমস্ত ফরেন জাজ, একদম ফরেন জাজ, কোনো নেই। আর সবচেয়ে বড় কথা কি জানো, এদের মধ্যে আমাদের যে বার্নিকে যাকে আলাপ করালাম, এদের সবার নাম অ্যাজ এ ভিক্টরি ওনার আছে। একদম আমি তোমাকে দেখাচ্ছি, আমাদের এই বইয়ের মধ্যে যেভাবে থাকে, যারা নতুন তারা জানে না, এই পরপর নামে একদম আচ্ছা পরপর সমস্ত এই এত ডগ দেখাচ্ছে, খালি জার্মান শেপার্ড ডোবারম্যান ভর্তি হয়ে থাকে খালি এর জন্য। মানে এই বইটা বেসিক্যালি যারা উইনার হয় তাদের নাম এই বইটার মধ্যে লেখা থাকে। এবছর উইনার সমস্ত নামগুলো দেওয়া থাকে। আচ্ছা, আমরা দেখতে পাই যে আমাদের বাচ্চার যখন নাম দেখতে পাই, তখন মনটা খুব বড় হয়ে ফুলে ওঠে যে না, এই অ্যাটলিস্ট কিছু না করি এইটা তো করতে পেরেছি। 109-এ আছে, 109 কোথায় গেল? এই যে বার্নি, এই দেখো বার্নি, যাকে দেখালাম অলরেডি, রডওয়েলারটা না, এটা রডওয়েলার দেখালাম। এই যে মাইক্রোচিপ নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকে, যাতে বোঝা যায় যে এই একজন রেজিস্টার্ড উইনার। একদম, যে রডওয়েলার দেখালাম তার নামও কিন্তু এই বইয়ের মধ্যে একদম ইতিহাসের মতো লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ তো কিরকম বড় ব্যাপার। একদম যাদের পাপ্পিগুলো হয়েছে তাদের একদম কিন্তু সেই কোয়ালিটি হবে। তো দেরি না করে কিন্তু ঝটপট যাদের বই আমার বাড়িতে ভর্তি হয়ে থাকে। ওকে, যতগুলো শোতে যাই আমরা বই পাই, আমরা খুব গ্রেটফুল অরূপদার কাছে। একদম, অরূপদা প্রচন্ডভাবে গাইড করে বাচ্চাগুলোকে, মানে সমস্ত কিছু দেখাশোনা সমস্ত কিছু একদম এই দাদাই কিন্তু করে থাকে। এবং পিন্টুকেও খুব ভালো লাগছে, দেখো তো এখানে কিন্তু একদম আমারও কিন্তু ভিডিও চলছে অলরেডি শোয়ের মাঠেরই, যেহেতু শো নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এত প্রাইজ, এত বই, তো শোয়ের মাঠেরই কিন্তু অলরেডি ভিডিও চলছে। তো চলো এবার আস্তে আস্তে তাহলে পাপ্পিগুলোকে যে কিরকম কি রয়েছে সেগুলো দেখানো যাক। প্রত্যেক কটাই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে অলরেডি। প্রত্যেক কটা পাপ্পি কতটা পরিমাণে অ্যাক্টিভ এবং ছটপটে, এবং সব কটা কিন্তু একবারে এক ঝাঁকে বসে রয়েছে। দেখে নাও, একদম দূরে বসে রয়েছে, আর এখানে সব কটা একদম রয়েছে। তো একে একে তোমাদেরকে প্রত্যেক কটাকে এবার আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছে। দেখে নাও, একদম একটা তো এমন দেখতে লাগছে পুরো একদম ব্ল্যাক জিএসডির মতো। দেখে নাও, প্রত্যেক কটাকে তোমার দেখাচ্ছি, দারুণ কিউট, দারুণ প্লেফুল, দারুণ অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছ কিরকম খেলাধুলা করতে ব্যস্ত। ও তো সবার প্রথমে এবারে তোমাদেরকে আস্তে আস্তে পাপ্পিগুলো দেখানোর পালা। সমস্ত কটা কিন্তু বড় অ্যাডাল্টকে তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, এবং এখানে প্রত্যেক কটায় কিন্তু ছেড়ে রাখাও রয়েছে, সবাইকে নিজেদের মতো খেলাধুলা করতে ব্যস্ত। দেখে একে তোমাদেরকে পাপ্পিগুলোকে এবার দেখাই। দেখে নাও, টোটাল তাহলে কতগুলো পাপ্পি হয়েছে? মোটামুটি 7টা না? 7টা হয়েছে। তাদের মধ্যে তোমাদেরকে প্রথম দুটো দেখাচ্ছি। এর মধ্যে 7টার মধ্যে মেল ফিমেল কটা কি হয়েছে? আচ্ছা, মেল 3টে, ফিমেল 4টে। দেখে নাও, তাদের মধ্যে তোমাদেরকে প্রথমে এই দুটোকে দেখিয়ে দিচ্ছি, কারণ যে দুগুলো হয়েছে নর্মাল যে জিএসডি হয় ব্ল্যাক অ্যান্ড ট্যান কালারের মধ্যে, সেরকমও হয়েছে। আর দুখানা হয়েছে একদম মানে পুরোপুরিটাই কিন্তু একদম ব্ল্যাকের মধ্যেই রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে এই দেখে নাও। আর এই যে দুটো হয়েছে দুখানা হাতে দেখা, মানে দূর থেকে আচমকা দেখলে কিন্তু একদম পুরো মনে হবে যে একদম পুরো ব্ল্যাক জিএসডির মতনই। তো এদেরকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার ফার্স্ট দেখে নাও, কোয়ালিটি তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই। দেখে নাও, এদের বয়স মোটামুটি কদিন করে হয়েছে এখন? আচ্ছা, 35 দিন মতো হয়েছে। এবং কোয়ালিটি জাস্ট দেখিয়ে দিই, দেখে নাও, একদম দুজনেরই হেড সাইজ, মুখ, মাথা, কান দেখে নাও, একদম পুরো মুখটাই একদম পুরো ফুল ব্ল্যাক একদম। আর কতটা পরিমাণে ছটপটে অ্যাক্টিভ তো দেখতেই পাচ্ছে। এবং দেখে নাও, এই হচ্ছে বোন স্ট্রাকচার। এই থাবাতেই হালকা হালকা একটুখানি ওই ট্যান কালার মতো রয়েছে, বাদ বাকি পুরো মুখটাই দেখতে পাচ্ছ কালো। একটু ঘুরিয়ে দেখাও দেখি। দেখে নাও, জাস্ট ব্যাক সাইড থেকে জাস্ট দেখো, একদম টেল আর ফুল বডিতে লোমের কোট দেখো, এবং দেখতেই পাচ্ছ একদম ফুল ব্ল্যাক। মানে দেখে একদম বুঝতেই পারবে না যে নর্মাল মানে যে ব্ল্যাক অ্যান্ড ট্যান জিএসডি না, একদম ব্ল্যাক কোটের জিএসডি। দেখে নাও, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ব্ল্যাক দুটো কি মেল আছে না ফিমেল আছে? একটা মেল আছে। আচ্ছা, একটা রয়েছে মেল, এই দেখে নাও, এই হচ্ছে ফিমেল। এবং আর একটা যে দেখালাম এই, আচ্ছা এই হচ্ছে মেল, এইটা তোমার মেল, ব্ল্যাক মেল। আচ্ছা, আগে মানে এই যে দুটো দেখালাম ওই দুটো ছিল ফিমেল, আর এইটা হচ্ছে মেল। এর মোটামুটি দেখতেই পাচ্ছ একদম এরও ব্ল্যাকের ভাগটা রয়েছে বেশি, একদম ফুল ব্ল্যাকের মধ্যে, এবং ট্যান কালার রয়েছে থাবাতে। তো যাই হোক, সুবিধা আছে যে কারোর বডিতে এখন কালার আসেনি, বডিতে অল্প কালার আছে।
প্রত্যেকটাকে ছেড়ে রাখা রয়েছে। কোয়ালিটিতে একদম কি হবে তোমাদেরকে তো বাবা মাকে দেখিয়েছি, সেই অনুযায়ী তোমরা বুঝতেই পারছো একদম সেই কোয়ালিটি হবে। এবং প্রত্যেকটাই ফুল অ্যাক্টিভ, ফুল চটপটে একদম দেখতেই পাচ্ছ, লাভালাভি করতে ব্যস্ত, কোনো চিন্তা ভাবনাই নেই, যে যার মতো খেলাধুলা করতে ব্যস্ত। তো এই হচ্ছে ব্যাপার, দেখে নাও জাস্ট। সবকটা পাপ্পিগুলোকে তো তোমাদেরকে দেখালামই, যেগুলো ব্ল্যাক অ্যান্ড ট্যান রয়েছে বা যেগুলো অনেকটাই ব্ল্যাকের পরিমাণ বেশি রয়েছে, এমনটা দেখতেই পাচ্ছ। তো টোটাল মোটামুটি 7খানা রয়েছে, এখানেও একটা যে ব্ল্যাক বসে রয়েছে, তো টোটাল মোটামুটি 7খানা রয়েছে। এই হচ্ছে ব্যাপার, একদম পুরো ঝাঁক দেখতেই পাচ্ছ। তো এদের স্যার মোটামুটি কিরকম কি প্রাইস মানে ঠিক করেছেন? এমনি যেগুলো মেল আছে সেগুলোকে রেখেছি আমরা 12, ওকে, আর মেয়েদের রেখেছি 10 10.5, ঠিক আছে 10.5। এবার পুরোটাই সোমনাথদার সাথে কথা বললে, সোমনাথদার সাথে যেভাবে সোমনাথদা বলবে সেভাবে হবে। ওকে, এই প্রাইসিং ব্যাপারটা সোমনাথদা ফাইনালাইজ করবে, একদম এটা প্রাইস রাখা আছে। এবার বাকিটা সোমনাথদার সাথে কন্ট্যাক্ট করলে একদম সোমনাথদার নাম্বারও দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করে নিতে পারবে। এবং যা প্রাইস রয়েছে একদমই কিন্তু রিজনেবল প্রাইস। আমার যা দুটো শো কোয়ালিটি ডগ, ঠিক আছে, দুটো মাকেও দেখিয়েছি, বাবাকেও দেখিয়েছি, চোখের সামনেই আছে। তাহলে এইগুলো কি প্রোডাক্ট তৈরি হবে সেটাও বোঝা যাচ্ছে একদম। এবং সেই অনুযায়ী দামটা কিন্তু খুবই রিজনেবলই রাখা হয়েছে একদম। এই প্রাইস আশা করছি কোয়ালিটি এইরকম কোথাও কিন্তু পাওয়া যাবে না, কারণ দাম তো একদম একদম সেটা একদম ভিডিওর ফার্স্টেই, কারণ দাম তো দেখুন, যেটা আমারও মতে দাম তো কুকুরেরও না, দাম হয় কোয়ালিটির। আর কোয়ালিটি যা প্রাইস রয়েছে, মানে কোয়ালিটি অনুযায়ী দামটা খুবই রিজনেবল রয়েছে। তো ঝটপট করো, অনেক কিন্তু মোটামুটি 7খানা কিন্তু রয়েছে বাচ্চা, একদম বড় হয়ে তাদের বাবা মার মতোই কোয়ালিটি দাঁড়াবে। এবং প্রত্যেক কটাই একদম খেলাধুলা করতে ব্যস্ত, ছটপটে অ্যাক্টিভ দেখতেই পাচ্ছ একদম। এই গরমের মধ্যে তাই জলের মধ্যে তাই এরকম শুয়ে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাদের যাদের পছন্দ হবে ঝটপট আমি নাম্বার দিয়ে রাখবো, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে একদম বুকিং করে নিয়ে যাবে। বাবাকে নিয়ে আসা হয়েছে একদম পুরো, একদম বাবাকে ছাড়তেই চাইছে না, কিরকম দেখো একদম পুরো সব ঝাঁক একদম মিলে বাবাকে ধরে রেখেছে। এই কারণেই মাকে কিন্তু একসাথে বাচ্চাদের সাথে ছাড়িনি, কারণ বাবাকে যদি এরকম করে তাহলে মাকে কি করে বুঝতেই পারছো। ওই দেখো কি করছে। তাহলে আপাতত যা যা সুন্দর সুন্দর কিউট কিউট যে পাপ্পি ছিল, জিএসডি সমস্ত কিছু তো দেখলাম, সমস্ত কিছু স্টক দেখা হয়ে গেল। বড় কুকুর হোক বা ছোট কুকুর হোক বা তাদের প্রাইজ বা তাদের সমস্ত কিছু অ্যাচিভমেন্ট সমস্ত কিছুই। তো মেন যে কারণে আসা জিএসডি পাপ্পির যে বেবিগুলো হয়েছে সেগুলোর জন্য যারা কেউ মানে কন্ট্যাক্ট করতে চায়, তো তার সুবিধার্থে একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে অ্যাভেলেবেল থাকবে। আপনারা কন্ট্যাক্ট করুন সোমনাথদাকে। সোমনাথদার নাম্বার হচ্ছে 9337053884। আবার বলছি 9337053884। এই নাম্বারে কন্ট্যাক্ট করে সোমনাথদার সাথে কন্ট্যাক্ট করে ডিএসডি পাপির কথা বললে সোমনাথদা কথা বলে নেবে। ওকে, থ্যাংক ইউ। আজকে তাহলে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকে কিন্তু যা সুন্দর সুন্দর কিন্তু যে গার্ড ডগও এতটা পরিমাণে ফ্যামিলি ফ্রেন্ডলি হতে পারে সেটাও তোমাদেরকে দেখালাম। এবং তারা অলরেডি শো খেলে, তাদের প্রাইস, ক্যালকাটা ক্যানেল ক্লাবের বইয়ের পাতে তাদের নাম, সমস্ত কিছুই একদম, তাহলে বুঝতেই পারছো যে অ্যাডাল্ট যে ডগগুলো সেগুলো কি কোয়ালিটির রয়েছিল। এবং তাদের মধ্যে যে জিএসডির যে বেবি হয়েছে, যে পাপ্পি হয়েছে, যেগুলোর জন্য আজকে মেনলি আমার ভিডিওটা করা, সেই পাপ্পিগুলো কতটা পরিমাণে কোয়ালিটি ফুল হবে বড় হয়ে। তো যাদের যে পাপ্পিটাই পছন্দ হবে না কেন, তো অনেকগুলো তো পাপ্পি রয়েছে, টোটাল 7খানা বেবি রয়েছে। তো তারা সেই পাপ্পিটার জন্যই ঝটপট কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো, যেই নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাকেও ঢং করে বাজিয়ে অল করে দিও, যাতে ভবিষ্যতে যখনই আমরা আরও এরকম কোনো ভিডিও আপলোড করবো তোমাদের জন্য, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং বেশি দেরি করো না, আর বেশি চিন্তা করো না, বেশি ভেবো না। যারা যারা জিএসটি নেবে বলে চিন্তা ভাবনা করছো, এইরকম শো কোয়ালিটি ডগ এতটা রিজনেবল প্রাইসে তোমরা কোথাও পাবে না। তো ঝটপট কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। দেখো সেরকম সুন্দর কোনো একটা ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।